হ্যালো সবাইকে সবাইকে স্বাগত জানাই অ্যালবার্ট ফিজিক্স পাঠশালাতে। তো আজকে তোমাদের আমি যে ইন্টারেস্টিং পার্ট বা যে ইম্পর্টেন্ট পার্টটা, ইন্টারেস্টিং ও ইম্পর্টেন্ট, ঠিক আছে, তো যে পার্টটা পড়াবো সেটা হচ্ছে দি কোসাইন বা ডিরেকশন কোসাইন। ঠিক আছে, তো ডিরেকশন কোসাইন না জানলে নয়, তো জানতেই হবে তোমাদেরকে। তো চলো ডিরেকশন কোসাইন কি জিনিস শুরু করছি। ডিরেকশন কোসাইন কি, এখানে একটা নাম শুনে বোঝা যাচ্ছে ডিরেকশন মানে দিক, আর কোসাইন মানে কস। আমরা যে ত্রিকোণমিতিতে পড়েছিলাম সাইন কস ট্যান সেক কোসেক, ঠিক আছে, কট, তো তার মধ্যে আমাদের কোসাইন কে তুলে আনতে হবে, তুলে বের করে আনতে হবে। তো চলো আজকে ভিডিওটা খুব দ্রুততার মধ্যে শেষ করি। তার জন্য আমাদেরকে একটা ছবি আঁকতে হবে, সেই আগের ব্যাপার, কার্টেসিয়ান অক্ষ। এক্স আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, ঠিক আছে। দেখো তোমাকে এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এটা একটা আমার ভেক্টর, ঠিক আছে। টি ভেক্টর নাম দিলাম এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড অক্ষ বরাবর গেছে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, ঠিক আছে। তো এটা আমার মূল বিন্দু 0,0,0, এটাকে নাম দিলাম ও। দেখো এখানে, দেখো এবার এখানে কোণের দেখতে হবে আলফা বিটা গামা। এক্স অক্ষের সঙ্গে ধরে নাও, এক্স অক্ষের সঙ্গে ভেক্টরটি কোণ পজিটিভ, মানে পজিটিভ ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে ওই ভেক্টরটি যে কোণ করে থাকবে সেটা হচ্ছে আলফা, আলফা ধরলাম, ঠিক আছে। ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে ওই ভেক্টরটি, এটা একটা আর ভেক্টর দিয়ে দাও, যে ওই ভেক্টরটি যে কোণ করে থাকবে সেটা ধরে নিলাম বিটা, ঠিক আছে। এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর ওই ভেক্টরটি যে কোণটি রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে গামা, ঠিক আছে। আলফা বিটা গামা ধরে নিলাম অক্ষগুলো। এরপরে আমাদেরকে নামই বোঝাচ্ছে, এখানে আমরা একটু লিখে নেই। দি কোসাইন, আগের দিন পড়েছিলাম না, তার জন্য আগে থেকে লেখা ছিল ওখানে অবস্থান ভেক্টর। আগের দিন অবস্থান ভেক্টর পড়েছিলাম, তো ওখানে আগে থেকে লেখাই ছিল। তো আমরা আজকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে দিক কোসাইন। তো আমরা কোসাইন নাম দেখে বোঝা যাচ্ছে আমাদেরকে এই কোণগুলোর কস নিতে হবে, ঠিক আছে। কি করব, আমরা কস নিচ্ছি। দেখো কস আলফা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কস বিটা, জেড অক্ষ বরাবর কস গামা কোণকে নিতে হবে। ধরে নাও এগুলোকে আমরা এল ধরছি, এটাকে এম ধরছি, এটাকে এন ধরছি, এন ধরলাম। ভেক্টর একটি খুবই ভাইটাল জিনিস, তোমাদেরকে বলে রাখি, খুবই ভাইটাল চ্যাপ্টার। ক্লাস 12 এ গেলেও তোমরা পড়বে ভেক্টর নিয়ে, ঠিক আছে, ক্লাস 12 এও পড়বে। সেই জন্য এখন থেকে তোমাদের ভেক্টরের সম্বন্ধে আইডিয়া খুব ভালো করে দরকার। ভেক্টর হচ্ছে ফিজিক্সের একদম যাকে বলে মেরুদণ্ড, ঠিক আছে। না হলে নয়, ভেক্টর না শিখলে তুমি কিছু করতে পারবে না। তো দেখো মন দিয়ে দেখতে থাকো সব ভিডিওগুলো, ঠিক আছে, এবং বইও খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, নোট তৈরি করো নিজে, ঠিক আছে, যদি তুমি ভালো একটু শিখতে চাও, ভালো রেজাল্ট করতে চাও। তো চলো বলি, বেশি কথা না বলে, তো চলো এখানে এলিমেন্ট ধরলাম। এবার দেখো আমরা আগে যে ভিডিওতে বা আগের দিন যেগুলো পড়েছিলাম উপাংশ বিভাজন, কোন একটি ভেক্টরকে বা লব্ধিকে তার উপাংশ বিভাজনের মাধ্যমে তার মান কিভাবে বের করতে আমরা শিখেছি। লম্ব উপাংশ, পারপেন্ডিকুলার রিসলিউশন, ঠিক আছে, পারপেন্ডিকুলার রিসলিউশন আমরা আগের দিন শিখে ফেলেছি। তো আজকে দেখো, এবারে এটা তো আমার ভেক্টর দেওয়া আছে, এটা আমার ভেক্টর দেওয়া আছে। এবার দেখো যে আমি বলেছিলাম না পারপেন্ডিকুলার রিসলিউশন বা লম্ব উপাংশের ক্ষেত্রে যে যার সঙ্গে কোণ করে থাকবে সেটা হবে cos। কি বলেছিলাম আগের দিন প্রমাণও করিয়েছিলাম, যদি না দেখে থাকো আমি লিংক দিয়ে দেবো, দেখে নাও প্লিজ, ঠিক আছে। তো এখানে আলফা যার সঙ্গে কোণ করে থাকবে, তো এক্স অক্ষের সঙ্গে এই ভেক্টরটা কোণ করে আছে, মানে এটা cos হবে না, cos হবে, cos উপাংশ হবে না। এটা আমার এসছে ধরো এক্স বরাবর, এটা আমার ওয়াই বরাবর এসছে, এটা আমার গেছে, ধরুন এটা একটা 3D ডায়াগ্রাম আঁকতে হতো, তো আমার ধরে নাও এটা জেড বরাবর গেছে, ঠিক আছে। তো আমি কি লিখবো, x সমান, x এর মান কি লিখবো, আর cos আলফা না, আর cos আলফা না, আগের দিন পড়েছিলাম পি কিউ ধরে করেছিলাম, সেটা পি আর কিউ এর মান বের করেছিলাম। এটা x এর মান কত বেরাবে, x ভেক্টরের মান আর cos আলফা না। এবারে দেখো আর cos আলফা, এবারে y অক্ষ বরাবর, এই দেখো এবারে যার এবারে বিটার কোণের ক্ষেত্রে, এবারে এই ভেক্টরটা y অক্ষ বরাবর বিটা কোণ করে আছে, বিটা কোণ করে আছে, মানে এটা কত হবে
আর cos বিটা না, যার সঙ্গে কোণ করে থাকবে সেটা, বা যার সঙ্গে কোণ করে থাকবে সেটাই হচ্ছে cos। আর এটা কি হবে, এটা মান কি হবে, জেড সরি সরি আর cos গামা না, হয়েছে, হলো, হলো তো। এর সাইডে আমি লিখে নিচ্ছি এগুলো কি কি লিখলাম, জেড সমান লিখলাম আর cos গামা, এক্স সমান লিখলাম আর cos আলফা, ওয়াই সমান লিখলাম আর cos বিটা। ঠিক আছে, এইগুলো থেকে আমরা cos এর মান বের করব। ঠিক আছে, এখান থেকে লিখতে পারি না, এর সঙ্গে ইকুয়াল করব cos আলফা সমান কি লিখতে পারি, x/r না, x/r না, cos বিটা সমান কি লিখতে পারি, y/r না, y/r, এবং z সমান cos গামা সমান কি লিখতে পারি, z/r, z/r তো, z/r তো। এটা আমরা এই রিলেশন পেয়ে গেলাম, এই রিলেশন পেয়ে গেলাম। এর থেকে দেখে নাও একটু ভালো করে, খুবই সহজ রিলেশন। তো দেখো এর পরের স্টেপে কি করব, এর পরের স্টেপে যেটা করতে হবে দেখো, আচ্ছা এই যে আমরা x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ বরাবর x ঘর y ঘর z ঘর গেছে, তো আমি এর আগের ভিডিওটা যেটা আমরা শিখেছিলাম অবস্থান ভেক্টর, তো আমরা আর ভেক্টরকে কিভাবে প্রেজেন্ট করতে পারি, আর ভেক্টরকে আমরা প্রেজেন্ট করা শিখেছিলাম না, এইভাবে প্রেজেন্ট করছিলাম না, আর ভেক্টর সমান x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ না, এইভাবে প্রেজেন্ট করছিলাম না আগের দিন, অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর একটু আগে লেখা ছিল, এক্ষুনি মুছলাম। ঠিক আছে, x অক্ষ x i ক্যাপ y j ক্যাপ এবং z k ক্যাপ প্রকাশ করলাম, দেখে নাও একটু। আচ্ছা এখানে একটা তোমরা লক্ষ্য করোনি, আমিও লক্ষ্য করিনি। ঠিক আছে, এখানে কিন্তু আর লিখেছি কিন্তু স্মল আর ক্যাপিটাল হয়ে গেছে, দেখো এখানে সবগুলো ক্যাপিটাল লিখেছি, এখানে স্মল লিখে দিয়েছি, সরি। আর হয়েছে যেটা ভাই আর, তো চলো আমরা প্রেজেন্ট করলাম এরকম। তাহলে তারপরে আমরা সেকেন্ড যে এটা ইকুয়েশনটা আমরা কি পেয়েছিলাম, এর মান কি পেয়েছিলাম, √r দিয়ে x² প্লাস y² প্লাস z² পেয়েছিলাম না, এই দুটো প্রমাণ আগের ভিডিওতে করেছিলাম, দিয়ে একে ইউনিট ভেক্টর দিয়ে বলেছে। তো এখনকার টপিকে আসি, তো আমরা এই রিলেশন পেয়েছি উপর থেকে, তো আমরা কি লিখতে পারি এখান থেকে, আচ্ছা এই দিকটা কি মুছে দেবো, মুছে দিচ্ছি, দিলে ফ্রেশ ভাবে করব, ছবি আর লাগবে না আশা করি। তো এখান থেকে কি লিখবো, cos আলফা সমান কি লিখতে পারি, এখানে আমার যেরকম আছে l সমান cos আলফা সমান কি লিখতে পারি, x/r, √r x² প্লাস y² প্লাস z², হয়েছে। এবারে কি লিখবো, m সমান cos বিটা সমান y/√r x² y² প্লাস z², হয়েছে। n সমান cos গামা সমান z/√r, বুঝতে পারছো, দেখো y², বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে বলবে এই জায়গাটা বুঝতে পারিনি, আমি আবার ভিডিও করব। ঠিক আছে, এই পেলাম। এরপরে দেখো এই তিনটা LMN এর থেকে একটা রিলেশন খুঁজবো আমরা, এদিকটা এবারে মুছে দেই, এদিকটা লাগবে না আর, দেখে নিয়েছো, দেখে নাও একটু বন্ধ করে ভিডিওটা, বুঝছে, মুছবো, মুছছি। ফাইনালি এই রিলেশন পেয়ে গেছি আমরা। তো আমরা এখন LMN থেকে একটা রিলেশন খুঁজবো, LMN থেকে একটা রিলেশন খুঁজবো, কি রিলেশন খুঁজবো, l² প্লাস m² প্লাস n² স্কয়ার করলাম। ঠিক আছে, স্কয়ার করলে কি হবে, cos² আলফা প্লাস cos² বিটা প্লাস cos² গামা, cos² গামা। তো এটা কি লিখবো, x² বাই
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হলো। কি লিখবো এবারে লসাগু করলে কি হবে, এলসিএম নিচ্ছি, এলসিএম নিলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়েছে। উপর নিচ কাটাকাটি হয়ে 1 বেরালো। ফাইনালি আমরা কি পেলাম, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1। এটা একটা রিলেশন, এই রিলেশন থেকে ম্যাথও করতে পারবে। ঠিক আছে, খুবই সহজ জিনিস, বুঝতে পারলে অবশ্যই, আশা করি বুঝতে পেরেছো। এই দেখো এই এল স্কয়ার, এই তিনটার মধ্যে আমরা রিলেশন 1 পেলাম, এ স্কয়ার করে দিলে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার কে 1 পেলাম। ঠিক আছে, খুবই সহজ জিনিস হয়েছে, বুঝলাম। সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পেরেছো এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও। টাটা।